ধরো না। এটা নুনটা দিতে ছটকাচ্ছে দেখছো। সো হে হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তুমি দেখতেই পাচ্ছ আমি একদম মাছ নিয়ে বসে গেছি। সত্যি কথা বলছে যে কোনো মাছ কাটতে আমি পারি, এমন কোনো মাছ নেই যে আমি কাটতে পারি না, সব মাছ আমি কাটতে পারি। বাট এই শিঙ্গি মাছ আর মাগুর মাছ এদেরকে দেখে আমার ভীষণ ভয় লাগে। একটাই কারণ এদের ভয়ের, এরা কাঁটা যদি মারে না তাহলে তোমার সারা দিনের ঝোল ভাত খাইয়ে দেবে পুরো, এতটাই যন্ত্রণা হয়, ভীষণ ভীষণ পরিমাণে যন্ত্রণা। এই শিঙ্গি মাগুর মাছ যদি একবার কাঁটা মারে, আর এই মাছটা রয়েছে কাঁটা সমেত, আমি কর্তামশাইকে বলছি যে তুমি এটাকে মানে মেরে দাও না গো, কাঁটাগুলো কেটে দাও না। বলছে আমি পারবো না, তুমি তোমার করে নাও। তো নুন দেবার পর খালি ছটকাচ্ছে, দেখো কি পরিমাণে ছটকাচ্ছে। মামা বললো যে এই মাছে নুন দিলে নাকি মারা যায়, তো সেই জন্য নুন দিয়েছি। নুন দেওয়ার পরেও আমার ভয় লাগছে যে ভালো করে মরেছে তো না ভালো করে মরেনি, সেই জন্য পাতাটা দিয়ে ভালো করে ওর গায়ে আমি নুনটাকে লাগিয়ে দিচ্ছি। ও মা, আমার ভয় তো তবুও কাটছে না যে আমি যদি ধরি যদি আবার ছটকে গিয়ে হাতে মেরে দেয়, তো তার জন্য আমি একটু বঁটি দিয়ে নেড়ে নেড়ে মানে পাতা দিয়ে তো প্রথমে করছিলাম, করে যেই বঁটি দিয়ে নেড়েছি, ও মা দেখো তোমরা খালি বঁটি দিয়ে নাড়ার পর আবার লাফাতে শুরু করে দিয়েছে, এই দেখেছো। এবার আমি যদি ওটাকে ধরতে যেতাম, আমার হাতে যদি কাঁটাটা মেরে দিত না তাহলে ব্যাস। আসলে কি বলো তো, কাজের মানুষ, আমার বাড়িতে কেউ কাজ করার মতো নেই, আমি আকেই কাজ করতে হবে, আর ওই যন্ত্রণা নিয়ে কাজ করা সম্ভব না, ভীষণ মারাত্মক যন্ত্রণা। তো আগেতেই আমি হচ্ছে যে প্রথমে মাছটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে পেঁপে ডম্বুর আলু দিয়ে ভেজে নিয়ে আর সিটি দিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে। সকালের রান্না তো অনেক মানে তাড়াহুড়ো করতে হয়, তারপরে যেদিনকার লাইভে যাই তো আরোই হুড়োহুড়ি করতে হয়। মশলাটা ভেজে নিলাম, দেখতেই পেয়েছো, মশলাটা ভেজে নিয়ে প্রেসারে সিটি দিয়ে যে সবজিটা রয়েছিল সিটি মারা, সেই সবজিটা আমি ঢেলে নিলাম, দেখতেই পেয়েছো। আসলে শিঙ্গি মাছের ঝোলটা বেশ আমারও ভীষণ পছন্দ, আর কর্তামশাইয়ের কাছে তো মানে কথাও কোনো বলাই যাবে না, উনি প্রচুর পরিমাণে ঝোল খেতে ভালোবাসেন, আর বিশেষ করে শিঙ্গি মাছের কই মাছের ঝোল উনি অনেক ভালোবাসেন, আমিও ভালোবাসি মোটামুটি। তো সেই জন্য একটু ঝোল বানালাম, আর যা গরম পড়েছে ঝোল খাওয়া শরীরের পক্ষে ভালো। তো তারপরে এই যে কর্তামশাই যদি বাজার করে না, এমন এমন বাজার করে ওকে সারা জীবনে বলে বলেও শেখানো যায় না, ও এমনই বাজার করে কি বলবো, কোনো সবজি থাকে না, আজকে নিলে কালকে তোমাকে রান্না করে ফেলতেই হবে। তো বটবটিটা নিয়েছে এমন সেরকম হলুদ হলুদ হয়ে গেছে, তো সেই জন্য বটবটি আর বেগুনটাকে আমি হচ্ছে ভালো মতন ভেজে নিলাম প্রথমে। ভালো রকম ভেজে নেবার পর হচ্ছে তেলের মধ্যে একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে আমি একটু পেঁপে, ওই যে ঝোলের পেঁপে যে একটু বেঁচেছিল সেই পেঁপে আর আলুটা কুটে আর কি ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। এই যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা ভালো মতন ভেজে নেওয়ার পর একটু হচ্ছে যে তরকারি বানালাম, পেঁপে দিয়ে আলু দিয়ে বটবটি দিয়ে আর বেগুন দিয়ে একটু চচ্চড়ির মতো বানালাম। আর বানালাম হচ্ছে যে ওই শিঙ্গি মাছের ঝোলটা বেশ কর্তামশাই বেশি পছন্দ করে, আমার ভালো লাগে না, ওই জন্য তরকারিটা আর কি বানালাম। তো তারপরে এই যে কর্তামশাই বাগানে গিয়েছিলো, এই যে খেজুরটা এত সুন্দর টেস্টি গাইস, কি বলবো, গাছটা ভীষণ লম্বা বড়, পাড়তে দম মানে কি বলবো একদম দম বেরিয়ে যায়। তার সত্ত্বেও কিন্তু কর্তামশাই, যেহেতু আমি খেতে ভালোবাসি আর আমার মেয়ে দুটোও খুব ভালোবাসে, এই গাছের খেজুরটা বিশেষ করে হেব্বি সুন্দর, ভীষণ শাঁস গাছের আর হেব্বি মিষ্টি, আমার তো হেভি লাগে। আমি বলছি কী গো কেনই বা পাড়তে গেলে, এত বড় গাছ, বলছে ভালো লাগে তাই উঠেছিলাম। তো তারপরে আবার এই যে এই মাছটাকে নিয়ে এসেছে, এই মাছটা না মিতো আর না জেনতো ধুকছে, আমাকে আবার মাছটাকে কুটতে হবে। বলো তো কার ভালো লাগে এত মাছ রোজ প্রত্যেক দিন কুটতে, আমার তো ভীষণ বিরক্ত লাগে। আমি বলছি ওকে ছেড়ে দাও, বলছে কুটে নাও না খাওয়া হয়ে যাবে। তো এতটুকুই আজকের মতো, টাটা।